আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমার রান্নার বিষয় হচ্ছে কাকরোল। কাকরোল নানাভাবে তৈরি করে খাওয়া যায়। আমার ধারণা কাকরোল খেতে সবাই পছন্দ করেন। তবে আজ আমি কাকরোল রান্না করব না। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাকরোলের অন্যরকম একটি মজার ভর্তা। এই ভর্তা আপনারা একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খাবেন। এতটাই মজা লাগবে আপনাদের কাছে। ভাতে মাছে বাঙালি আমরা, অন্য যে কোনো খাবারই খাই না কেন ভাত যেন আমাদের খাওয়া লাগবেই। আর সাথে যদি থাকে এই রকম টেস্টি ভর্তা, তখন আপনি না চাইলেও ভাত একটু বেশিই খাওয়া লাগবে। অনেক কথা হলো, এবার রেসিপি তৈরিতে চলে যাই। এই রান্নার মাঝে মাঝে কিছু টিপসও পাবেন। নিয়েছি ফ্রেশ কাকরোল। এই কাকরোল দিয়ে আজ আমি ভর্তা তৈরি করব। 5টি কাকরোল নিয়েছি। একটু বুঝিয়ে বলছি কাকরোল কোনটি কীরকম হবে। এই কাঁকরোলটি দেখতে পাচ্ছেন হালকা সবুজ, এইটি একটু লালচে কালার, আর এই কাঁকরোলটি হচ্ছে পুরোটাই সবুজ। একটু পরই জানিয়ে দিচ্ছি কেন কাঁকরোলের কালার সম্বন্ধে বলেছি। এর মাঝে কাঁকরোলের বোটাগুলো কেটে নিচ্ছি। 2 পাশ তো কাটা হলো, এখনও ধোয়া হয়নি। এই উপরের অংশ ফেলবো না, সেই জন্য আমরা কাঁকরোল পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। ভিজিয়ে রাখলে ভেতরের ময়লা বেরিয়ে যাবে কাকরোল থেকে। এই ছোট ছোট টিপসগুলো আপনাদের উপকারে আসবে। ধুয়ে রেখেছি। এই সবুজ কাকরোলটি চিড়ে দেখাচ্ছি। কাকরোলটি চিড়ে নিলাম খুব সহজেই, তার মানে এই কাকরোলটি বেশ কচি। এই কাকরোলটিও কচি, আর এই কাকরোলটি মাঝারি। আপনারা দেখেই বুঝতে পেরেছেন কাটতে একটু সময় নিয়েছে। এবার সেই লালচে কালার কাকরোল দেখাচ্ছি। এই কাকরোলটি বেশ শক্ত, আপনারা নিজেরাই দেখতে পেলেন কাটার পর কীরকম লালচে কালার ভিতরটা। বিশেষ করে আপনাদের এভাবে দেখানোর উদ্দেশ্য হলো যারা নতুন তাদের সুবিধা হবে। ধাপে ধাপে আরও জানতে পারবেন কোন ধরনের কাকরোল দিয়ে কি করলে ভালো হবে। কাকরোলগুলো টুকরো হলো, কাকরোলের টুকরোগুলো সেদ্ধ করে নিতে হবে। এবার এই পাত্রের মধ্যে এই কাকরোলগুলো উপর করে দিচ্ছি। আগে 1 কাপ পানি দিয়ে দিলাম, ঢেকে এবার সেদ্ধ করে নিব। এর মধ্যে দেখতে পাচ্ছি 4 পাশ ভালোভাবেই ফুটে উঠেছে। চুলার আঁচ বাড়ানো ছিল, এবার চুলার আঁচ মাঝামাঝির চেয়েও কমিয়ে দিচ্ছি। এখানে প্রায় 300 গ্রামের মতো কাকরোল আছে। আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি না। পানিও শুকিয়ে গিয়েছে, কাকরোলও সেদ্ধ হয়েছে। এমনভাবে কাকরোল সেদ্ধ করতে হবে যেন বাদামি রং হয়। তাই হয়েছে, খেয়াল রাখতে হবে কাকরোল যেন পোড়া লেগে না যায়। উল্টে দিলাম, এই পাশটিও একটু ভেজে নিচ্ছি, তাতে ভর্তার ঘ্রাণ হবে খুব সুন্দর। এই পাশ 2 মিনিটের মতো ভেজে নামিয়ে রাখছি। কাঁকরোল সেদ্ধ হতে সময় কম বেশি লাগতেই পারে, আমার লেগেছে 10 মিনিটের মতো। কাঁকরোল উঠিয়ে নিচ্ছি। এই পাত্রে আবার দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। দিলাম 5টি শুকনা মরিচ, সাথে দিলাম আমার বারান্দার বাগানের কাঁচামরিচ 3টি। মরিচগুলো ভেজে নিচ্ছি। কাঁচামরিচগুলো একটু চেপে ফুটো করে দিচ্ছি, সেটা এসে গায়ে লাগবে না। কাঁচামরিচগুলো ভাজা হয়েছে, একটু সরিয়ে রেখে শুকনা মরিচগুলো মুচমুচে করে ভেজে নিচ্ছি। মরিচ ভাজাও হয়েছে, উঠিয়ে নিলাম। দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজ হালকা করে ভেজে নেব। এর মধ্যে দিচ্ছি একটি বড় দেশি রসুনের কোষ। আমি এখানে এখনও কোনো তেল ব্যবহার করিনি, সেই তেলেই ভেজে নিচ্ছি। এর মধ্যে আবার দিচ্ছি আদা, কিউব করে কুচি করে নিয়েছি, 1 টেবিল চামচ দিলাম। 2 মিনিটের মতো ভেজে নিলাম। আমরা কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা তৈরি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা রসুন আর আদা ব্যবহার করব না। পেঁয়াজ ভেজে দেওয়ার কারণ হচ্ছে ভর্তাটি সহজে নষ্ট হবে না। এর মধ্যে রসুনও সেদ্ধ হয়েছে, গলে যায়নি। আদা পেঁয়াজ রসুন মিলে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এই ঘ্রাণের কারণে ভর্তা আরও টেস্টি হবে। শেষের দিকে দিলাম আরও 1 চা চামচ আদা কুচি। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে রাখছি। এর মধ্যে কাঁকরোলও আমাদের ঠান্ডা হয়েছে। এবার কাঁকরোলগুলো হাত দিয়ে চেপে চেপে ভেঙে নিচ্ছি। আর বিচিগুলো না খেতে চাইলে বাদ দিয়ে দিতে পারি। আমি বিচি খাবো না, তাই সরিয়ে দিচ্ছি। কচি কাঁকরোল চাক চাক করে কেটে ভেজে খাওয়া যেতে পারে, আর মাঝারি কাঁকরোল মাছ দিয়ে রান্না করা যেতে পারে। আরেকটি টিপস বলছি আপনাদের, কাঁকরোল ভর্তা করতে হলে কচি কাঁকরোল ব্যবহার না করে মাঝারি বা তার চেয়েও একটু বেশি লালচে কাঁকরোল ভর্তার জন্য ব্যবহার করবেন। তাহলে দেখবেন ম্যাজিক। যেমন ভর্তা হবে আঠালো, ভর্তা থেকে পানিও বের হবে না। আশা করি এই টিপসগুলো মনে রাখলে উপকার হবে।
কাঁকরোল গলিয়ে ফেলবো না, এইরকম রাখবো। দেখুন কাঁকরোল থেকে পানি বের হয়নি, আঠালো হয়েছে। পাত্র নিয়েছি, এবার ভর্তার কাজটি সেরে ফেলি। দিলাম লবণ পরিমাণ মতো। আমি 4টি শুকনো মরিচ ভাজা নিয়েছি। শুকনো মরিচগুলো আগে লবণের সাথে ভেঙে নিচ্ছি, মুচমুচে হলে গুঁড়া হবে ভালো। এবার দিচ্ছি কাঁচামরিচ ভাজা। কাঁচামরিচ মিশে শুকনো মরিচের সাথে অপূর্ব ঘ্রাণ বের হচ্ছে। এখানে দিচ্ছি আবার আদা কুচি 1 চা চামচ। আদা কুচিও মিলিয়ে দিলাম। দিচ্ছি এবার ভেজে রাখা পেঁয়াজ রসুন। পেঁয়াজ তো নরমই আছে, রসুনও নরম হয়েছে। আবারও একটু ভেঙে দিচ্ছি, এই যা। এবার দেব সরিষার তেল। এখানে 2 টেবিল চামচ সরিষার তেল আছে, আমি দিচ্ছি 1 টেবিল চামচ। তেল মিশিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে। এবার কাঁকরোলের পেস্ট দিচ্ছি, আবারও মিশাচ্ছি। তবে এই মিশানোটি হতে হবে ভালোভাবে। সব কিছু মিশে অপূর্ব ঘ্রাণ হয়েছে। এবার শুধু গরম ভাতে এই ভর্তা। আর কি লাগবে বলুন? আপনারা তৈরি করে আমাকে জানাবেন কীরকম হয়েছে। আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।